আমরা কেন অজ্ঞাতনামা মামলা দিব যেখানে ওনার হুকুম ছাড়া কেউ একটা গুলিও করতে পারবে না? অন্য কোনো সংস্থা যদি আমার এলাকায় এসে থাকে, আমার এলাকায় এসে টহল দিয়ে থাকে, সেটার জুরিসডিকশন হিসাবে আমি এটার দায়ভার আমার কাছে না। গত 19 জুলাই ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন সায়েন্স ল্যাবে গুলিতে প্রাণ হারান সাংবাদিক প্রিয়। বলছি তাহির জামান প্রিয়র কথা। ঠিক ওই দিনই সায়েন্স ল্যাবে যেদিন গোলাগুলি ঘটনা ঘটেছে এবং ছাত্র আন্দোলনের উপরে যখন গুলি চালানো হয়, সেই গুলিতে প্রাণ হারান সাংবাদিক প্রিয়। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন প্রিয়র মা। আমি তার সঙ্গে কথা বলবো। তিনি যেটি অভিযোগ করছেন, তিনি নিউ মার্কেট থানায় সকাল থেকে বসে আছেন, কিন্তু তারপরও থানা সেই মামলাটি নিতে রাজি হননি। আজকে যে অভিযোগ নিয়ে তিনি থানার বারান্দায় বসে আছেন সন্তান হত্যার বিচার চেয়ে, সেই অভিযোগটিও তার কাছ থেকে আমরা শুনতে চাই। তার আগে আজকের বিজনেস বাংলাদেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি মৌসুমী সুলতানা। তো এই মুহূর্তে আমি এসেছি ঢাকায়। আমি আমার ছেলের বিচারের দাবিতে আমি থানায় এসেছি তার নামে মামলা করার জন্য। তো এখানে আমরা সকাল 11টা থেকে এ পর্যন্ত বসে আছি। তো যেহেতু ওই সময়ে যারা কর্মরত অবস্থায় ছিলেন, সায়েন্স ল্যাব, গ্রিন রোড, তো আসলে তাদের নির্দেশেই কিন্তু গুলিগুলো চালানো হয়। আমরা সবাইকেই এই মামলায় নিয়ে এসেছি। তো এখন এখানে যারা কর্মরত আছে 2-1 জন, তারা আসলে তাদের নামটাকে বাদ দিতে বলতেছে এবং তারা অজ্ঞাতনামা বলছে। তো আসলে আমি অজ্ঞাতনামা আমি কখনোই দেব না, কারণ ওই মুহূর্তে তারা দায়িত্বে ছিল। তাদের যদি দায়িত্বে কোনো ত্রুটি না থাকে তো তদন্ত তো এমনি বেড়ে হয়ে আসবে তারা নির্দোষ। তাহলে এই আমার সন্তান, আমার সমস্ত সন্তানের গায়ে কারা গুলির নির্দেশ দিয়েছে, আমি এই নির্দেশদাতাদের বিরুদ্ধেই আমি বিচার চাই। এটার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এটার মনে হয় না দেশ পরিবর্তন হবে। আর থানায় এসে যেটা দেখলাম, আমরা বলছি, বাচ্চারা বলছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমি মনে করছি আমাদের দেশ হয়তো কোনো জায়গায় স্বাধীন হতেও পারে, কিন্তু এই প্রশাসনিক ব্যাপারে, বিশেষ করে এই পুলিশ, থানা, এদের মধ্যে কিন্তু এখনও স্বাধীনতা আসেনি। এই স্বাধীনতা আনার জন্য আমার মনে হয় আর একটা এই জায়গাটাতে বিপ্লব ঘটানো দরকার। তাহলে হয়তো দেশের মানুষ শান্তি পাবে। আমি অবশ্যই বলবো আমি একজন স্ট্রং মা, আমি অনেক সাহস আমার আছে। তো আমার জায়গায় এখানে যে রিকশাওয়ালাটা মারা গেছে ওই দিন, তাহলে এই রিকশাওয়ালাটা এসে এখানে কিভাবে দাঁড়াবে? প্রিয় হত্যাকাণ্ডের বিচার চাইতে এসেছেন প্রিয়র বন্ধুরাও এবং স্বজনরাও। আসলে সকাল 11টা থেকেই ওর পরিবারের মানুষজন, আমরা যারা বন্ধুরা আছি, এবং ওই দিন আসলে ওর সঙ্গে যেসব মানুষ আগে পরে এবং ওই মুহূর্তে উপস্থিত ছিলেন, তারা অনেকেই এসেছেন মামলার সাক্ষী যারা, এবং উকিলের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে যে ধরনের কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আসলে আমরা এসেছি। কিন্তু পুলিশ, এখানকার নিউ মার্কেট থানার যে পুলিশ যারা দায়িত্বরত অফিসার এখন আছেন, তারা আসলে মামলাটা নিতে চাচ্ছেন না। কারণ আমরা আসলে নাম উল্লেখ করেছি তাদের, কারণ আমাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ, ডকুমেন্ট এগুলো তো আছে, এবং আমাদের কথা হচ্ছে যে ওই মুহূর্তে আসলে কোন পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে, কে আসলে ফায়ারটা করছে, কে গুলিটা করছে, সেটা আমাদেরকে জানানো হোক এবং মামলাটা অবশ্যই যেন নেওয়া হয়। তারা মামলাটা নিচ্ছেন না কোনোভাবেই। প্রিয়র ছোট্ট বোন, সে এসছে থানায়, সেও সকাল থেকে বসে আছে। এখনো পর্যন্ত মামলাটি নেয়নি। এখন পর্যন্ত হচ্ছে ওরা আমাদেরকে আটকায় রাখছে, বলতেছে যে ওদের অজ্ঞাতনামা হিসেবে মামলা করতে। এইসবের জন্য আমরা এখনো পর্যন্ত এখানেই আছি। ওরা এখনো পর্যন্ত কোনো মামলা নেয়নি। পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কেন তারা প্রিয় হত্যাকাণ্ডের মামলাটি নিচ্ছেন না, কিংবা প্রিয়র পরিবার যে অভিযোগটি করেছেন তারা মামলা নিতে গড়িমসি করছেন, সেটি আসলে কেন করছেন সেটি জানবার জন্য আমরা এখন একটু নিউ মার্কেট থানার ভিতরে যাচ্ছি। আর সেখানে কর্মরত পুলিশ যারা রয়েছেন এবং পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। মামলাটা আমি নিতে চাচ্ছি না, কারণ ভাই আমাকে যেই ঘটনাস্থল এবং যেই ধরনের যেখান থেকে ফায়ারিং হয়েছে এবং যেই কনভিক্টেড বা ডিসিস্টের পুরো লক্ষণ বা কিভাবে সে মারা গিয়েছে তা দেখে যা মনে হচ্ছে এই ধরনের কোনো ফায়ারিং আমার অত্র এলাকায়, আমার জোন এলাকা থেকে হয় না। এবং উনি আমাকেও জড়াচ্ছেন এই জায়গায়, কিন্তু ওই সময়ের ওই ঘটনাস্থলে তার প্রতি যে ফায়ারিং হয়েছে বা সে যেভাবে মারা গিয়েছে, আমার পক্ষ থেকে এই ধরনের কোনো কিছুই আমার ছিল না। যে কারণে উনি আমার এই এজাহারে বা ওনার অভিযোগে আমার নাম সহ উনি অভিযোগটা দাখিল করছেন, যেখানে আমার থাকার কোনো যৌক্তিকতাই নেই।
না আমি তো মামলা না, এখানে ওসি সাহেব আছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত ওসি আসবে, সে এটা মামলা নিবে। আমি তো মামলা নেয়া না নেয়ার, আমি তো আর মামলা রুজুকারী অফিসার না। এখন যদি আপনারা বলেন এই মামলা থেকে যদি আমরা এই দুইটা নাম সরাই দিই, তাহলে হচ্ছে এটা কার ইয়েতে যাবে? তাইলে তো আমাদের দায় মুক্তি দিয়ে দাও, তাইলে একটা অজ্ঞাতনামা মামলা দিতে আমাদেরকে বলা হচ্ছে। আমরা কেন অজ্ঞাতনামা মামলা দিব যেখানে ওনার হুকুম ছাড়া কেউ একটা গুলিও করতে পারবে না? আমার ফোর্সগুলো সবগুলো আমার সাথেই ছিল। এই ডিসিস যে জায়গায়, যেটা পিও, এই পিওতে আমার ফোর্সের কোনো ধরনের কোনো রেঞ্জ ছিল না, ফায়ারিং এর কোনো রেঞ্জ এই পিওতে ছিল না। অন্য কোনো সংস্থা যদি নেমে থাকে সেটার সুপারভাইজিং অফিসার তো আমি না। না না না, অন্য কোনো সংস্থা যদি আমার এলাকায় এসে থাকে, আমার এলাকায় এসে টহল দিয়ে থাকে, সেটার জুরিসডিকশন হিসাবে আমি এটার দায়ভার আমার কাছে না। এটা একটা যৌক্তিক হত্যার দাবি এবং আমরা হচ্ছে এই মামলাটা আমরা করব এবং আমরা এখানে যদি আমাদেরকে না করতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো।